আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা 5 ইঞ্চি এফপিভি ফ্রি স্টাইল ড্রোন তৈরি করব এবং আমাদের এফপিভি যে ড্রোনটি হবে এটি একটা ডিজিটাল এফপিভি বিল্ড হবে। এখানে মোটর হিসাবে আমরা টি মোটর F60 ইউজ করতেছি এবং এটা F60 ভার্সন 4 এর মোটর। তো এখন আমরা উপরের টপ প্লেটটি খুলে নিয়েছি ফ্রেমের। আমরা আমাদের মোটরগুলো একে একে করে আটকিয়ে নেব চারটি। তার আগে আমাদের এই মোটর ওয়্যারগুলোকে এই পর্যন্ত নিয়ে আসা লাগবে। এজন্য আমরা কিছু টেপ বা অন্য কিছু ইউজ করব। অলরাইট, এখানে আমরা আমাদের তিনটা মোটর অলরেডি কানেক্ট করে নিয়েছি। একটা মোটর আমি আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি যাতে আমাদের সবগুলো তো আর করা সম্ভব না, আর তাহলে ভিডিওটি আর লং হয়ে যাবে। তো আপনারা এই টিপি পাশটি এভাবে বসাবেন যে কোনো ফ্রেমের ওইটার সাইজ অনুযায়ী। দেন মোটরের হোল ফ্রেমের হোলের সাথে মিলিয়ে নেবেন। দেন এরকম যে স্ক্রু আছে আপনার টিপি সহ আপনার মোটর ইউজ করতে গেলে স্ক্রুগুলো একটু বড় নিতে হয়। দেন এরকম ধরে এটাকে বসিয়ে এভাবে আমরা তিনটি মোটর বাকিগুলো লাগিয়ে নিয়েছি। এই কারণে আমি আপনাদের শেষেটি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। অলরাইট, তো এখানে আমাদের এখানে ইএসসিটি বসাতে হবে এবং ইএসসির সাথে কেবলগুলো সোল্ডার করতে হবে। এখানে ফ্ল্যাট কন্ট্রোলার আর ইএসসি হিসেবে আমরা টি মোটরের বিলক্স 45 এমপিআর B2 ইএসসি ইউজ করতেছি, আর ফ্ল্যাট কন্ট্রোলার হিসেবে টি মোটর পেসার F7 ফ্ল্যাট কন্ট্রোলারটি ইউজ করতেছি। তো অ্যাট ফার্স্ট আমরা ইএসসিটি বসিয়ে নেব এখানে। এখন আমাদের কেবলগুলো ইএসসির সাথে সোল্ডার করে দেব। অলরাইট, এখানে আমি আমার চারটা মোটরের তিনটা অলরেডি সোল্ডার করে ফেলেছি। এখন একটা মোটর বাকি আছে, তো একটা মোটর আমি আপনাদের সোল্ডার করে দেখাবো, যেহেতু চারটা করতে গেলে অনেক সময় লাগবে। আর সোল্ডারিং আপনার এফপিভি ড্রোন বিল্ডের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। তো অ্যাট ফার্স্ট আপনারা ইএসসি প্যাডে কিছু লিড দিয়ে নেবেন। যেমন আমি এখানে প্রতি 3টা প্যাডে লিড দিয়ে নিচ্ছি এবং মোটরের 3টা প্যাডেও ভালো করে মোটরের 3টা ওয়্যারেও ভালো করে লিড দিয়ে নেবেন। দেন এখন আমি সোল্ডার করবো এটাকে। আর একটু চেষ্টা করবেন বেশি ওয়াটার সোল্ডারিং আয়রন ইউজ করার। আর ওয়্যারগুলো যেহেতু প্রচুর গরম হয়, আমি সেই জন্য টুইজার ইউজ করবো এরকম। অলরাইট, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিংগুলো মোটামুটি ভালো হয়েছে। আমি ততটা ভালো বলবো না, যেহেতু আমার লিড অত ভালো না, আর আমার অরিজিনাল ওয়ার্ক স্টেশনটিও এখানে নেই। দেন আমরা ওয়্যারগুলোকে এভাবে ফোল্ড করে নিয়ে আসবো এদিকে দেন আমরা আমাদের এফসিটিকে কানেক্ট করবো এখানে। এফসি কানেক্ট করার পরে আমরা এফসির সাথে আপনার কানেকশনগুলো ছেড়ে ফেলবো, আমাদের জিপিএস এবং ভিডিও ট্রান্সমিটারগুলোর। তো এটি হলো RP3 LRS রিসিভার।
এখানে হচ্ছে আমরা ইউআরটি 1 ইউজ করব রিসিভারের জন্য। তো এখানে হচ্ছে আমাদের যেই টি T1 আর হচ্ছে T2, এটা সরি T1 এবং হচ্ছে R1, এটা হচ্ছে আমাদের T1টি হচ্ছে রিসিভারের আরে কানেক্ট হবে এবং হচ্ছে T2টি আর R1টি হচ্ছে রিসিভারের টিতে কানেক্ট হবে। অর্থাৎ আপনার ফ্ল্যাট কন্ট্রোলারের ইউআরটি পোর্টের ট্রান্সমিটার রিসিভার হচ্ছে আরএক্স পিনে কানেক্ট হয় আর কি টি পিনটি, আর রিসিভারের আরএক্স পিনটি হচ্ছে ফ্লাইট কন্ট্রোলারের টিএক্স পিনে কানেক্ট হয়। তো সেমে কীভাবে আমরা এখানে ইউআরটি 6 ইউজ করব হচ্ছে আমাদের এয়ার ইউনিটের জন্য। তো এখানে হচ্ছে আমরা T6 হচ্ছে এয়ার ইউনিটের আরে কানেক্ট করব আরএক্সে, অর্থাৎ আর হচ্ছে T5 আর হচ্ছে R5 R6 কানেক্ট করব হচ্ছে ফ্লাইট কন্ট্রোলারের টিতে, অর্থাৎ টিএক্সে। তো এখন আমরা কানেকশনগুলো সেরে ফেলবো। আপনারা হচ্ছে যে ফ্লাইট কন্ট্রোলার ইউজ করেন ওই ফ্লাইট কন্ট্রোলারের ডায়াগ্রাম অনুসারে কানেকশনগুলো সেরে ফেলবেন। অলরাইট, এখানে হচ্ছে আমরা আমাদের যেই ক্যামেরাটি আছে এটা হচ্ছে এভাবে মাউন্ট করব। এখনও সম্পূর্ণ মাউন্ট হয়নি আমাদের। তো হচ্ছে আমরা বাকি যে আমাদের বিটিএক্সটা আছে এটা হচ্ছে পূর্বে মাউন্ট করে নিই। তো এটা আমরা হচ্ছে এফসির নিচ দিয়ে নেব আর কি ফ্লাইট কন্ট্রোলারের। অলরাইট, এখানে হচ্ছে আমরা আমাদের ক্যামেরাটি মাউন্ট করে নিয়েছি আপনার স্ক্রুর সাহায্যে প্লেটের সাথে। আর আমাদের এফসিটিও বসিয়ে নিয়েছি এবং হচ্ছে এগুলো আপনার M3 প্লাস্টিক নাটের মাধ্যমে টাইট দিয়ে দিয়েছি। আর বিটিএক্সের হচ্ছে যে কানেক্টরটি আছে ওটি লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা অ্যান্টেনাটি লাগাবো এবং হচ্ছে রিসিভার এবং হচ্ছে জিপিএসটি সেট আপ করে নেব, বা হচ্ছে উপরে লাগাবো টপ প্লেটে। অলরাইট, আমরা হচ্ছে টপ প্লেটটি লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা এগুলো স্ক্রু সাহায্যে আটকিয়ে নেব। অলরাইট, তো আমাদের বিল্ড অলমোস্ট কমপ্লিট। এখন হচ্ছে আমরা 4টি প্রোপ লাগিয়ে নেব। 5 ইঞ্চি প্রোপ ইউজ করব। আর আমি এখানে হচ্ছে ব্লু কালারটি নেব, কালারটি ভালো ম্যাচিং হবে এর জন্য। তো এখানে আমাদের এই মোটরটা ক্লোকাইজ, এটি এন্টি ক্লোকাইজ, এটি এদিকে ঘুরবে আর এটা ক্লোকাইজ, আর হচ্ছে এটা এন্টি ক্লোকাইজ। তো আমাদের হচ্ছে এই প্রোপটা এন্টি ক্লোকাইজ, যে আমাদের এই মোটরটা দেন এটাও ক্লোকাইজ আর এটা হচ্ছে এন্টি ক্লোকাইজ। দেন হচ্ছে আমরা এগুলো এরকম নাটের সাহায্যে টাইট দিয়ে নেব। তো আমাদের সকল কাজ কমপ্লিট হয়েছে অলমোস্ট। এখন হচ্ছে আমরা এটাকে কনফিগার করব বিটা ফ্লাইট। তো সেই ভিডিওটি হচ্ছে নেক্সটে আসবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন।